মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম। প্রথমেই তিনি সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। জননায়ক সতীশ চন্দ্র সামন্ত ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে যে দুইটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার তার মধ্যে অন্যতম। সেই তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক তথা তমলুক লোকসভার প্রথম সাংসদ, যিনি কিনা হলদিয়া বন্দরের রূপকার, সেই সামন্ত মহাশয়ের 124তম জন্মদিনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন মেদিনীপুরের ভূমিপুত্র, রাজনীতির রাজপুত্র, আন্দোলনের অপর নাম শুভেন্দু অধিকারী। তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সতীশ সামন্ত মহাশয়ের প্রতিকৃতিতে। তাকে সহযোগিতা করছেন তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তথা হলদিয়ার ভূমিকন্যা, হলদিয়ার জনপ্রিয় বিধায়ক তাপসী মণ্ডল মহাশয়। সেই সতীশ সামন্ত, যিনি কিনা তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে বিভিন্নভাবে সভা করে তিনি উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের পাওয়া বন্দরকে তিনি হলদিয়া বন্দরে এখানে আনতে সক্ষম হয়েছিলেন। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি আমাদের ভারত মা, ভারত মাতা দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আমরা সত্যি আগামী 24-এর লোকসভার আগে শুধুমাত্র ট্রেলার দেখালাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। এবার প্রদীপ প্রজ্বলন করছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তাকে সহযোগিতা করছেন তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তাপসী মণ্ডল মহাশয়। এবার বক্তব্য রাখবেন তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তথা হলদিয়ার ভূমিকন্যা, এই বিধানসভার লড়াকু বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তাকে পুষ্পাস্তবক, উত্তরীয় ব্যাচ এবং দিয়ে বরণ করছেন তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তাপসী মণ্ডল মহাশয়। এবার হলদিয়া মণ্ডলের 5 সভাপতি সবাই মিলে এবং যুব মোর্চা সবাই মিলে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আরেকটা খবর জানা আছে কি, আজকে আরেকজনেরও জন্মদিন। সবাই মিলে আমাদের মন্ডলের সভাপতি, হলদিয়া মন্ডলের 5 সভাপতি, যুব মোর্চা সবাই মিলে দাদাকে বরণ করলেন। এখন বক্তব্য রাখবেন তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী তথা হলদিয়া বিধানসভার। আর এই সমাবেশ যার নেতৃত্বে, তিনি এখানকার ভূমিকন্যা, 2 বারের বিধায়ক সম্মানীয় তাপসী মণ্ডল মহাশয়। যুব মোর্চার সমস্ত নেতৃত্ব দেবাংশু সহ সবাই দাদাকে বরণ করছেন। আমি জানি
শুভেন্দু অধিকারী মানে আবেগ, যুব সমাজের আইকন। তিনি আমাদের। এবার আমি সমস্ত নেতৃত্বকে বলবো, যুব মোর্চা যারা একটু মঞ্চ ছাড়ার জন্য বক্তব্য রাখছেন সম্মানীয় তাপসী মণ্ডল মহাশয়। भारत माता की, भारत माता की। আজকের তমলুক সাংগঠনিক জেলার সমস্ত বুথের কোনা কোনা থেকে যে সমস্ত মানুষজন আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই। এই মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, মেদিনীপুরের ভূমিপুত্র, আমাদের সকলের অভিভাবক শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত আছেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সহসভাপতি, সম্পাদকদ্বয়, এবং উপস্থিত আছেন প্রদেশের আরো নেতৃত্ববৃন্দ, উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলার সমস্ত পদাধিকারী, কার্যকর্তাবৃন্দ এবং মোর্চার নেতৃত্ব এবং কার্যকর্তাবৃন্দ, সকলকেই আমি শ্রদ্ধা এবং জানাই, সম্মান জানাই এই সভা মঞ্চ থেকে। আজকের আমরা যার জন্মদিনকে সামনে রেখে এই সভা করছি, তিনি যুগপুরুষ সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহাশয়, যার জন্ম এই তমলুক জেলার মহিষাদল গ্রামে। এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন, মহিষাদল বিধানসভায়। যার সাংসদ থাকাকালীন যিনি এই হলদিয়ার রূপকার হিসেবে মানুষের মনের মণিকোঠায় রয়েছেন, এই হলদিয়া বন্দরের যিনি প্রতিষ্ঠাতা, সেই সর্বাধিনায়ক সতীশচন্দ্র মহাশয়কে আমি নতমস্তকে প্রণাম জানাই, যিনি রাজনৈতিক গুরু, রাজনৈতিক পথপ্রদর্শক, দেশ সেবায় যিনি নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন, যিনি 15 বছর বয়সেই তিনি ব্রহ্মচর্য নিয়েছিলেন এবং দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার প্রেরণায় আমরা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা এই পশ্চিম বাংলাকে আমরা ভারতবর্ষের একটা উজ্জ্বল রাজ্য হিসেবে তুলে ধরতে চাই। আমরা পশ্চিম বাংলার মানুষ সেই দায়িত্ব পালন করব আগামী দিনে। আপনারা জানেন, এই সভাকে ঘিরে অনেক নোংরামো করেছে এই রাজ্যের সরকারের দলদাস পুলিশ সহ তার কর্মীরা। তারা এই সভাকে ঘিরে প্রতিনিয়ত নোংরামো করেছে। আমরা জানি, শুধু হলদিয়াবাসী না, সারা তমলুকের মানুষ এখন তারা আশা আছেন কবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকারে আসবেন। তারা চায় না 26 সাল পর্যন্ত, তারা চায় 24-এই এই সরকারকে উৎখাত করতে। তাই তারা বদ্ধপরিকর, এই 24-এই আমরা উৎখাত করব। এই তমলুক শহর থেকে, তমলুক সাংগঠনিক জেলা থেকে তৃণমূল নামক যে কীট আছে, তৃণমূল নামক যে বিষবৃক্ষ এখানে রোপিত আছে, তাকে আমরা সমূলে উৎপাদিত করব। আপনারা জানেন, কালকেই এখানে ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শুভেন্দু অধিকারীর নামে কুৎসা করে কিছু পোস্টার দিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশের সামনে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ প্রশাসন আরো ঘুরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তাদের ওপর আঘাত এনেছে। আমি এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আমরা হলদিয়াবাসী যারা গুন্ডামি করছে, মস্তানি করছে, তাদের আগামী দিনে দেখে নেব। আর যদি একবার নোংরামো করে, আমরা তাদের উৎপাদন করে হলদি নদীতে ভাসিয়ে দেওয়ার বদ্ধ পরিকল্পনা আজ থেকে নেব। এখান থেকেই আমরা প্রতিজ্ঞা নিলাম, হলদিয়াতে কোনো তৃণমূলীদের দাদাগিরি আর
কারখানার গেটে গেটে, এলাকায় এলাকায়, বাজারে, মোড়ে, যেখানে তৃণমূলীরা দাদাগিরি করবে, আসুন আমরা সকলে মিলে তাদেরকে হলদিয়া ছাড়া করার জন্য আজকের মাননীয় সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের জন্মদিনে প্রতিজ্ঞা নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সম্ভবত তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তাপসী মণ্ডল মহাশয়ের প্রথম এত বড় সভা আমাদের দায়িত্ব পাওয়ার পর। ধন্যবাদ জানাবো। তিনি তার দায়িত্বে প্রায় লক্ষাধিক মানুষ সমস্ত বাধাকে উপেক্ষা করে হলদিয়া হেলিপ্যাড ময়দানে উপস্থিত হয়েছেন। আমাদের কাছে যা খবর, 100-র বেশি গাড়ি আটকে রয়েছে। হাওড়া যুব মোর্চার পক্ষ থেকে, হাওড়া থেকে এসছেন আমাদের জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে এবার আমাদের রাজ্য সম্পাদক তথা আমাদের অভিভাবক উমেশজি দাদাকে বরণ করছেন আমাদের আরেক অভিভাবক মনোজ পান্ডেজি, আমাদের জোন কনভেনার। এত সময় যার কথা শোনার জন্য আপনারা বসে আছেন, শুধু কালো মাথা। হ্যালো, চেনা বাবনের তো পয়তা লাগে না। এখন বলছেন আজকে শুধু একটা 2.5 মিনিটের শর্ট ফিল্ম দেখিয়ে গেলাম হলদিয়াতে। আসল ফিল্মটা তো দেখাবো মোদিজিকে নিয়ে। ঘাটাল, কাঁথিয়া, তমলুকের একটা বড় সভা এখানে হবে লোকসভা ভোটের আগে। সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবে। সেই দিন আসল পিকচার দেখাবো। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। আপনার এই সভাটাকে ঘাটার জন্য এই ছিন্নমূল তৃণমূলীরা এমন কিছু ভাইপ্য কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বলছে মামার বাড়ির আবদার, অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, যাও ওখানে যা। আমি আপনাদেরকে বলি এই সভাটা ঘাটার জন্য এমন কিছু চেষ্টা নেই করেনি এই তোলামূলের লোকেরা। 3 দিন ধরে চুলকাচ্ছে। মাখন বাবুর বাজারে ছামড়া বেঁধেছিল। ছামড়া যদি বাপের বেটা হয় ছামড়াটা উঠিয়ে নিয়ে পালালি কেন? সিটি সেন্টারে নাকি ধর্ণা হবে লাগাতার। যদি বাপের বেটা হস ধর্ণা তুলে পালালি কেন? পুলিশ বাবা পার করেগা। নিচের তলা ফাঁপা হয়ে গেছে, কিছু নাই। হলদিয়াটা আমরা বাহ্যিক ভাবে দেখছিলাম, আর আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি, এদেরকে যে ভাষায় কথা বললে এই গুন্ডাগুলো জব্দ হয় সেই ভাষায় উত্তর দিতে শুভেন্দু অধিকারী জানে।
আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মাত্র 7টা অ্যাসেম্বলির লোক এসেছে। এই জেলায় 16টা অ্যাসেম্বলি আছে। প্রথম কথা হয়েছিল গোটা জেলা ডাকবো, কিন্তু তমলুক সাংগঠনিক জেলায় নেতাদের ডেকে পর্যালোচনা করতে নেতারা বলল আমরাই ভরিয়ে দেব, আর কাউকে ডাকতে হবে না। সংগঠন আপনারা বানিয়ে ফেলেছেন, লোক আপনাদের সঙ্গে আছে। আপনারা মোদিজির রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করার আসল সৈনিক। আমি আপনাদেরকে কোটি কোটি বন্দন প্রণাম করি। আজকে 124তম জন্ম জয়ন্তী আবির্ভাব দিবস সতীশ সামন্ত মহোদয়, যিনি না থাকলে এই হলদিয়াও হতো না, তাম্রলিপ্ত জাতীয় সরকারও তৈরি হতো না। আমরা সতীশ বাবুর জন্মদিনে অঙ্গীকার করার জন্য সমবেত হয়েছি। কি অঙ্গীকার? 3টে অঙ্গীকার। আপনারা রাজি থাকলে হ্যাঁ, রাজি না থাকলে না বলবেন। একটা হচ্ছে যতক্ষণ আমাদের প্রাণ আছে আমরা রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করব, হ্যাঁ কি না? সতীশ বাবুকে সামনে রেখে শপথ নিচ্ছি আমরা। নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব। সতীশ বাবু আপনার সিট তমলুক, আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে দেব, হ্যাঁ কি না? হ্যাঁ তো? আমার মার্জিন টপকাবেন তো? আমি 14তে 2,46,000 জিতেছিলাম, এবারে টপকে দেবেন তো? বিজেপির প্রার্থীকে টপকে দেবেন তো? 3 লাখ পাল্টে দিতে হবে। আমি যা করার করব, যা করার করব। পদ্ম ফুটাতেই হবে। আর একটা কি? চোর মুক্ত বাংলা। আসল চোরকে, আসল চোরকে, আসল চোরকে, আসল চোরকে, চোর মমতা। পাকাল মাছ না? বালু চুরি করেছে আমি তো জানি না, ভাইপো কয়লা বালি পাচার করেছে আমি তো জানি না, কেষ্টর এত টাকা আমি তো জানতাম না। আচ্ছা, পার্থ চাকরিগুলো বেচে দিয়েছে আমি পরে জেনেছি। আসল মাল হচ্ছে এইটা, এই চোর, এইটা হচ্ছে আসল মাল। তাহলে কি করতে হবে? হীরক রানী, 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 হীরক রানীকে তাড়াতে হবে। দড়ি ধরে মারটান, রানী হবে খান খান, তাই তো? আজকের এই সভার সভানেত্রী মাননীয়া তাপসী মণ্ডল, দলিত কন্যা বিধায়িকা, পাশের জেলার সভাপতি বিধায়ক অরূপ দাস, আমাদের প্রবীণ নেতা মনোজ পান্ডে, সুমিত দাস, অনুপম মল্লিক, উমেশ রায়, যারা এই জোনকে দেখেন, এবং সম্পাদক বিধায়ক অশোক দিন্দা, আমাদের রাজ্য কমিটিতে যারা আছেন এই জেলা থেকে, মাননীয় প্রদীপ দাস, মাননীয় মলয় সিনহা, মাননীয় তপন চক্রবর্তী, তপন ব্যানার্জি, এবং আমাদের যারা প্রাক্তন সভাপতিরা আছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক অশোক দিন্দা আছেন, আইনজীবী। আমাদের মধ্যে বিজন মিত্র আছেন। আমাদের মধ্যে
শ্যামল মাইতি রয়েছেন, দিনরাত পরিশ্রম করেছেন এই সভাকে সার্থক করার জন্য। এবং আমি অসংখ্য নেতৃবৃন্দ আছেন যারা, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে কয়েকটি কথা বলবো, কারণ আমি আপনারা ফেরার পর্যন্ত আমি হলদিয়াতে থাকব। আজকে আমাদেরকে তাপসী মণ্ডলকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে এই সভাতে যাতে আসা যাওয়ার পথে এই গুন্ডাদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করা যায়। এই সভাকে কেন্দ্র করে তৃণমূল আতঙ্কে থরথর করে কাঁপছে, তার কারণ তারা হলদিয়ার উন্নয়ন করেনি, তারা কর্মসংস্থান দেয়নি, তারা উদ্বাস্তুদের কথা ভাবেনি, তারা শ্রমিকদের কল্যাণের কথা ভাবেনি। আজকে তৃণমূল কংগ্রেস মানেই গাগঞ্জ সর্বত্র চোর চোর আওয়াজ উঠেছে। এই চোরেদেরকে তাড়াতে হবে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যেভাবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে বিপুল জয় পেয়েছি, আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ভ্রষ্টাচারী ভাই ভাতিজার রাজনীতি, সীমাহীন তোষণবাজ মমতা ব্যানার্জির হাত থেকে, তার অত্যাচারী ভাইপোর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। নরেন্দ্র মোদীজির প্রত্যেকটি কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি। মাঝপথে লুট হয়েছে, চুরি হয়েছে, শুধু কয়লা বালি গরু পাচার নয়, আপনারা দেখেছেন চাকরি চুরি থেকে শুরু করে সম্প্রতি আপনাদের গম, ধান, আটা, চাল পর্যন্ত খাদ্যমন্ত্রী আগের এখন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে লুট হয়ে গেছে। শুধু তাই নয়, মিড ডে মিলে সিবিআই তদন্ত হয়েছে, বাচ্চাদের খাওয়ার পর্যন্ত এরা লুট করেছে। আজকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যিনি প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিনে আসুন আমরা সবাই মিলে শপথ নিই, মেদিনীপুর লড়তে জানে, এই মেদিনীপুর গড়তে জানে, এই মেদিনীপুর ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে, আর একবার আপনাদেরকে লড়তে হবে এই অত্যাচারী ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে। আজকে আপনারা এই শীতের মধ্যেও বিপুল সংখ্যায় এই সমাবেশে এসেছেন। আমি শুরুতেই আপনাদের বলেছি যে আমরা অনেক দিন পরে, প্রায় 2.5 বছর পরে হলদিয়াতে সভা করলাম। আমরা এর পরে লোকসভা নির্বাচন ঘোষণা হলে নরেন্দ্র মোদীজি তার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলে আমরা ঘাটাল, তমলুক এবং কাঁথে এই জায়গায় আমরা পুনর্বার সভা করব। নরেন্দ্র মোদীজিকে সামনে এনে 5 লক্ষ লোকের টার্গেট করে আমরা সভা করব। আমি আপনাদেরকে কথা দিতে পারি, নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছে। এই নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে, যে পথ হলদিয়া দেখিয়েছে 21-এর নির্বাচনে, আগামী 24-এর নির্বাচনে আমরা এই রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যক আসন আমরা মোদীজিকে দিয়ে তৃতীয়বারের জন্য তাকে ভারতবর্ষে আমরা প্রধানমন্ত্রী করব। মোদীজি না থাকলে আমাদের দেশ আফগানিস্তান হবে, আমাদের দেশ ইউক্রেন হবে, আমাদের দেশ গাজা, প্যালেস্টাইন, ইসরায়েল হয়ে যাবে। তাই মোদীজিকে পুনর্বার প্রধানমন্ত্রী করার দায়িত্ব আমাদের সকলের। তাই আমি 4টে বেজে গেছে,
কথা বাড়াবো না, আপনারা আমাকে প্রায় পান। আমি সবাইকে বলবো আগামী 24 তারিখে গীতা লক্ষ্যকণ্ঠে গীতা হবে ব্রিগেডে। মোদিজি আসবেন, শঙ্করাচার্য থাকবেন। হাত তুলে বলুন কারা আসবেন, গীতা পাঠে কারা আসবেন। ব্রিগেডে যাবেন, আপনারা ব্রিগেড ভরাবেন। আর আগামী জানুয়ারি মাসের 22 তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আছে। ওই দিন সব মন্দিরে ভান্ডারা হবে, আর সব বাড়িতে 5টা করে দীপ জ্বালাবেন। তো আমরা দীপ বিতরণের কর্মসূচি নেব। 1 জানুয়ারি থেকে আমরা বাড়ি বাড়ি মাটির প্রদীপ বিতরণের মেগা কর্মসূচি তমলুক লোকসভার সব গ্রামে আমরা নেব। পূর্ব মেদিনীপুরের সব গ্রামে আমরা নেব। আমরা দীপ বিতরণ করব, আপনারা সবাই তাতে আসবেন। আপনারা যেটা নিয়ে মায়েদের বলবো বিজেপিকে আনুন, 500 টাকা নয় 2000 টাকা করে আমরা দেব, যেমন শিবরাজ সিং চৌহান দিয়েছে। আর বেকার যুবকদের বলবো মমতা ব্যানার্জি একদিকে 28 টাকার পাউচ আর অন্যদিকে ডিয়ার লটারি করে আপনাদেরকে শেষ করে দিচ্ছে। একে তাড়াতে হবে। রাজি আছেন তো? তাড়াবেন তো? আমি আপনাদের বিরোধী দলনেতা, বিধানসভায় আমার সামনে দাঁড়াতে ভয় করে, থরথর করে কাঁপে। নরেন্দ্র মোদী চোর আয় বলে থালা বাজাচ্ছিল, আর আমরা এমন ভেপু বাজিয়েছি মমতা চোর, 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 এমন ভেপু বাজিয়েছি পালিয়েছে। উত্তরবঙ্গে গেছিল, তাড়া করেছি। আগামী 20 তারিখে, এর আগে কি বলতো এরা? বলতো জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী, সব নাকি দিদি দেয়। আর এখন চামড়া বেঁধে বলছে যে মোদিজি টাকা দিচ্ছে না। 20 তারিখে যাচ্ছে পা ধরতে। নরেন্দ্র মোদিজির পা ধরে কোনো লাভ হবে না। শুনে রাখুন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রী সময় দেন, লাভ কিছু হবে না। 100 দিনের চোরেরা আগে জেলে যাবে, তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন, আমরা আপনাদের টাকা দেব। শর্ত একটাই, আপনাদের টাকা যারা মেরেছে তাদের আগে জেলে পুরতে হবে। আমরা সিবিআই চাই। আবাস যোজনা আগে তৃণমূলের চোরেদের নাম বাতিল করতে হবে, প্রকৃত গরিবের নাম লিস্ট করতে হবে, তারপরেই আবাস যোজনার টাকা পাবেন। 20 তারিখেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো, উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন। আমি হারিয়েছি, আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব, আর স্বগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। আপনারা সবাই ভালো থাকবেন। কাঁথি তমলুক দিচ্ছেন তো? দিচ্ছেন তো? দিচ্ছেন তো? আমি আরো অনেকগুলো কাজ আছে করব, অপেক্ষা করুন। আর এই হলদিয়ার মাতব্বর, নাম বলবো না, রেট বেড়ে যাবে। দিনের বেলা এখানে চিৎকার করে, আর রাত্রিবেলা লোক দিয়ে আমার পা ধরে। শুনে রাখুন, 2রা মে 2021 যারা আমার গাড়িতে পাথর ছুঁড়েছিলেন তাদের মধ্যে একজন শেখ ফিরোজ, জাহাঙ্গীরপুরি দিল্লির ঘটনায় এনআইএ হয়েছে। বাকিদেরকে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে দুর্গাচক থানা। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামে ঠান্ডা করেছি তো? আজকে খেয়া বেরিয়েছেন, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। জসমিন দেশে যদাচার, এরা যে ভাষায় কথা বলে আমি নন্দীগ্রামে ওই ভাষায় কথা বলেছি। এখন সব টাইট হয়ে গেছে, আপনাদেরকে জল চা দিচ্ছে বাবুরা যান।
আমরা তো বিজেপি করি, আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। এরাই ঢিল মারছিল কিছুদিন আগে, এরাই আপনাদের উপর আক্রমণ করেছিল। এই হলদিয়ার মাতব্বর গুলোকে আমি যদি সোজা করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি লক্ষণ শেঠকে 181 দিন জেল খাটানো লোক, আমি সুশান্ত ঘোষকে 121 দিন জেল খাটানো লোক, আমি শুভেন্দু অধিকারী। আমি 2.5 লক্ষ ভোটে এই মাটিতে লক্ষণ শেঠকে হারিয়েছি জনগণের সমর্থন নিয়ে। এই যে 4 আনা 8 আনা 5 পয়সার যারা এই সভাকে কেন্দ্র করে 3 দিন ধরে একটু চুল কাটছিলেন, তো তাদের অবস্থাও কি হয় শুধু দেখতে থাকুন। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কি করে সোজা করতে হয় আমি জানি। আমি নন্দীগ্রাম জঙ্গল মহলে আন্দোলন করা লোক। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আছি 5টা পর্যন্ত। যেভাবে এসেছেন বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলতে বলতে একইভাবে ফিরে যাবেন। মোদিজির জয়ধ্বনি দিতে দিতে, ভারত মাতার জয়ধ্বনি দিতে দিতে, জয় শ্রীরাম বলতে বলতে আমাদের সঙ্গে সংখ্যালঘু মুসলমানদের কোনো বিরোধ নেই। যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন, গতকাল দেখবেন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন ভারতে থাকা একজন মুসলমানকেও বিজেপি ভারতের বাইরে করবে না। তিনি বলেছেন মিথ্যা কথা বলে, এনআরসির ভয় দেখিয়ে, সংখ্যালঘু খেপিয়ে মমতা ব্যানার্জি যেভাবে বিপদে চালিত করেন। আজকের এই সভাতে 2000-এরও বেশি আমার সংখ্যালঘু মুসলমান যোগ দিয়েছে। কায়ুম ভাই যোগ দিয়েছে, আমার চাচা দাঁড়িয়ে আছে এই সাইকেল নিয়ে। আমি যেখানে যাই চাচা আমার সঙ্গে দেখা করে। অন্তত 2000 দুর্বাবাড়িয়া, গোলাপচক, ফতেপুর, ঝিকুড়খালি, ভাগবন্তপুর, চাপা, পানা, কুকড়াহাটি, কৃষ্ণনগর, গুয়াবেড়িয়া, আসাদতলা, ব্রজলাল চক, দেউলপোতা, অনেক অনেক আমার সংখ্যালঘু বন্ধু এসেছেন। আমি তাদেরকেও, যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন, যারা ভারত মাতাকে জয়ধ্বনি দেন, যারা বন্দে মাতরম বলেন, তারাও আমার বন্ধু, আমার আত্মীয়। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাহলে সবাই মিলে আসুন। আপনারা এই ভাইও এসেছে, আমার মাইনরিটি ভাই, বুকে গেঞ্জি আর হাত তুলে বলছে ভারত মাতা কি জয়। আপনারা সবাই মিলে আসুন। ধ্বংস করে দিয়েছে হলদিয়াকে, কর্মসংস্থান শেষ। এই ব্যানারগুলো সব নিয়ে যাবেন তো? কি লেখা আছে? 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 একবার ঘুরিয়ে ক্যামেরায় দেখান না, ক্যামেরায় দেখান না। সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে, বুথে টাঙাবেন। এই হচ্ছে আসল চোর, এই হচ্ছে আসল চোর। গোটা বাংলাকে খেয়েছে, ধ্বংস করেছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি, বিজেপি, বিজেপি। সতীশ বাবু ল প্রণাম, সর্বাধিনায়ক সতীশ সামন্ত ল প্রণাম, সর্বাধিনায়ক সতীশ সামন্ত ল প্রণাম, সতীশ বাবু ল প্রণাম, সতীশ বাবু ল প্রণাম, সতীশ বাবু ল প্রণাম, হলদিয়া বন্দরের স্রষ্টা ল প্রণাম, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা ল প্রণাম, সতীশ বাবু ল প্রণাম। বন্দে 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 বন্দে। আচ্ছা, আমাদের রাস্তার উল্টো দিকে বিএমএস এর জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয়
সবাই চলে যাবেন। আমাদের মেঘনাথ দাস সহ অভিজিৎ সহ যারা ঘাটের দায়িত্বে আছেন, ওখানকার মণ্ডলের ধনঞ্জয়, গৌতম, সবাইকে ঠিকঠাক করে সময় লাগলেও পারাপার করাবে, তাড়াহুড়া করবে না। একটু সময় লাগলেও ঘাট পেরিয়ে যে প্রায় কয়েক হাজার মানুষ এসেছেন তাদের সুন্দর করে ফিরিয়ে দেওয়া হবে। আপনারা যেখানে যে দায়িত্বে ছিলেন প্রত্যেকে ক্যাম্পে থাকবেন। আমাদের জিএস যারা আছে, সোমনাথ ভাই, আমাদের দেবু ভাই এবং তাদের যারা হেল্প করেছেন, আমাদের যুব মোর্চার আমাদের বক্সি, সোমনাথ এবং দেবাংশু সহ প্রত্যেকে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি সবাই থেকে প্রত্যেকটা গাড়ি এমনকি টোটো পর্যন্ত যাতে সুষ্ঠুভাবে ফিরে যায়, তারপরেই আপনারা প্রস্থান করবেন। আমি হলদিয়াতে আমি কার্যালয়ে অবস্থান করছি। আপনারা সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি প্রস্থান করব। আমি আগামীকাল উত্তরবঙ্গে থাকব। উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাগুলো বলে এসেছে তার উত্তর কালকে আমাকে দিতে হবে। একটা টি গার্ডেনের সমাবেশ আছে নাগরাকাটাতে, ডুয়ার্সে, আর একটা বিরসা মুন্ডা জয়ন্তী উপলক্ষে আমাদের কুমার গ্রামে আসামের বর্ডারে ওখানে আদিবাসীদের সমাবেশ রয়েছে। এই দুটো কর্মসূচিতে আমি যাব এবং আপনাদের সবাইকে 24 তারিখে কলকাতা যেতে হবে। তার জন্য ট্রেন এবং পরিবহন ব্যবস্থা নিয়ে আমাদের জেলার পক্ষ থেকে, আমাদের বিচার পরিবারের পক্ষ থেকে আপনাদের যথোপযুক্তভাবে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের আদিগুরু শঙ্করাচার্য এবং যশস্বী প্রধানমন্ত্রী ওই কর্মসূচিতে থাকবেন। আচ্ছা, বাম দিকে অ্যাম্বুলেন্স, আমাদের বিএমএস এর সামনে যে অ্যাম্বুলেন্স, তার ড্রাইভার গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের বাম দিকে যে অ্যাম্বুলেন্স আছে তার ড্রাইভার গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই সভাতে, এই অঙ্গীকার সভাতে উপস্থিত হওয়ার জন্য তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা, নমস্কার এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো আমাদের যে হলদিয়া পোর্ট, সেই পোর্টের চেয়ারম্যান সহ তারা আমাদের সঙ্গে মাঠ দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাবো হলদিয়ার সমস্ত মানুষজনকে যারা